হে ইনসান, হে মানব জাতি, তোমার রবের ব্যাপারে, তোমার খালেকের ব্যাপারে, তোমার মালিকের ব্যাপারে, যিনি সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুন, জব্বারুন, মুতাকাব্বিরুন, খালিকুন, বারিউন, মুসাব্বিরুন, গফফারুন, কহারুন, ওয়াহাবুন, রাজ্জাকুন, ফাত্তাহুন, যিনি হলেন 99টা পদের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তোমাকে কোন জিনিসে ধোঁকার মধ্যে রাখলো? কিসে তোমাকে, কোন জিনিসে তোমাকে ধোঁকার মধ্যে রাখছো? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াতে দেখতেছো বাড়ি, গাড়ি, নারী, শাড়ি এবং পাহাড়, পর্বত, নদ, নদী, সাগর, মহাসাগর, ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা, সম্পদ, যা কিছু সব কিছু হলো ধোঁকা। তুমি চক্ষুটা বন্ধ করো, খেয়াল করো, তুমি এগুলি হলো ধোঁকা। আর ধোঁকা তোমার রব্বে কারিমের ব্যাপারে কোন জিনিসে তোমাকে ধোঁকার মধ্যে রাখছে তুমি দেখো, তুমি একটু মইরা দেখো, তোমার চক্ষুটা বন্ধ করো। এখন যদি আমি মারা যাই, তাহলে সাথে সাথে আমার দেহর থেকে, সোনার দেহর থেকে সুন্দর সুন্দর যে জামা, সুন্দর সুন্দর পছন্দনীয় জামা খুলে ফেলা হবে, সাথে সাথে মোবাইল করা হবে অমুকে আর নাই। এরপরে তুমি 2 তালা, 3 তালা, 5 তালা, তুমি যদি 2 তালা, 3 তালা, 5 তালা যদি তুমি ইন্তেকাল করো, তোমাকে নিচে নামাই নিয়ে আসবে। এরপরে বরুই পাতা গরম দিয়া জনমের তরে তোমাকে গোসল দিয়া, এরপরে জানাজার নামাজ পড়ে অন্ধকার নির্জন গহীন কবরে, যেই কবরের উপরে নিচে জানে বামে মাটি আর মাটি, ওই জায়গা তোমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে তোমার যে সুন্দর সুন্দর চুল রয়েছে ওইটা খসে খসে পড়ে যাবে। শুধু তাই নয়, তোমার দেহের যে চোখ রয়েছে, কুসকুসে কালো জায়গা কালো এবং সাদার জায়গা সাদা, ওইটা কিন্তু আস্তে আস্তে গলতে গলতে তোমার গন্ডদেশ দিয়া কিন্তু এটা গড়াইবে, প্রবাহিত হবে। এরপরে গোশত মাংসগুলি পোকা মাকড় খাইবে, তোমার কঙ্কালটা পর্যন্ত শেষ করে ফেলবে। হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, তুমি কোন জিনিসে তোমার খোদার ব্যাপারে, তোমার মালিকের ব্যাপারে, তোমার খালেকের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, যিনি 99টা পদের মালিক, সেই খালেকের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে রাখছে? তুমি কেন মসজিদে আসো না? কেন নামাজের জন্য আসো না? কেন তুমি সিজদা করো না? কেন তুমি শুকরিয়া আদায় করো না? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলেন, হে বান্দা, হে বান্দি, তুমি যখন নামাজের মধ্যে লুটায় দাও, সিজদায় লুটায় যাও, তখন আমার দিলটা খুশিতে বাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তুমি যখন মসজিদের দিকে আসো, কদমে কদমে আসো, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, তুমি মসজিদে কদম রাখতে দেরি, আমি ইজ্জতের মালা, সম্মানের মালা, জান্নাতের মালা তোমাকে পরাইতে আমি দেরি করব না। সুবহানাল্লাহ। ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 সাততারা জামে মসজিদ অক্ষ স্টেট এর সুনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব সহ সকল সদস্যবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, ঈমানি চেতনা উজ্জীবিত যুবক বন্ধুরা, আমার স্নেহের কচি কচি মাসুম বাচ্চারা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জাতি হিসাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেই তিনি ক্ষান্ত হননি, বরঞ্চ তিনি সৃষ্টিকে করেন লালন পালন, এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত করেন। পৃথিবীর এই রূপ বৈচিত্র্য আমাদেরকে স্রষ্টার কথা, খালেকের কথা, মালিকের কথা সদা সর্বদা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয়। যিনি এই নয়নবিরাম দৃশ্যের চিত্রশিল্পী, যিনি দিবারাত্রির আবর্তন আর বিবর্তনের চাবিকাঠি যার কুদরতি হাতে, এবং ধরুনি আলো থেকে আধারে হারিয়ে যার চোখের ইশারা, সে আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, সকলের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, মনকে প্রাণকে উজাড় করে দিয়ে জুড়ে সুরে মুহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। আরো জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে শত সহস্র কোটি দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানবের তরে, যিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, বাশীরা ওয়া নাযীরা, সিরাজাম মুনীরা,
উম্মতের কান্ডারি, মুক্তির আলোর দিশারি, আরবের মরুর দুলালি, আমিনার নয়নমণি, মুহাম্মদ মুস্তাফা আহমদ মজতুবা, মুহাম্মদ আরবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি কোরআনে কারীমের 114টি সূরার সূরাতুদ দুহা, সকলে সুপরিচিত, সবাই জানেন। এর মধ্যে 11টি আয়াত রয়েছে। তন্মধ্য থেকে আমি শেষ আয়াতটি অর্থাৎ 11তম আয়াতটি পড়েছি এবং বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একটি হাদিস থেকে ছোট্ট একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা এবং হাদিসের নূর দ্বারা আমাদের কলব জানকে আলোকিত করে দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সবাই বলে আল্লাহু আকবার। আরো জোরে সবাই আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রবের, আপনার খালেকের, আপনার মালিকের, আপনার যিনি রহমান, যিনি হলেন রহিম, যিনি হলেন মালিক, যিনি হলেন কুদ্দুস, যিনি হলেন সালাম, যিনি হলেন মুমিন মুহাইমিন, আজিজুন জব্বারুন মুতাকাব্বিরুন খালিকুন বারিউন মুসাব্বিরুন গফফারুন কাহ্হারুন ওয়াহাবুন রাজ্জাকুন ফাত্তাহুন আলিমুন কাবিদুন বাসিতুন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি রয়েছেন, ওই রবের যে নিয়ামত রয়েছে, ওই রবের যে নিয়ামত করতেছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করুন, জিকির করুন, আলোচনা করুন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। তন্মধ্য থেকে বড় বড় কয়েকটি নিয়ামত আপনাদের সামনে উত্থাপন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা আমি আলোচনা করব ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে এবং গুরুত্ব দিয়া আহমিয়াতের সাথে আমলের নিয়তে এবং গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একটা মাছ খালে থাকুক, বিলে থাকুক, নদীতে থাকুক, নদে থাকুক, সাগরে থাকুক, মহাসাগরে থাকুক, যেমন নাকি একটা মাছ উপরে পানি থাকে, নিচে পানি থাকে, ডানে পানি থাকে, বামে পানি থাকে, অনুরূপভাবে আমরাও কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নিমজ্জিত রয়েছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের মধ্যে 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি তোমাকে শ্রেষ্ঠত্বের যে মুকুটটা, শ্রেষ্ঠত্বের যে মালাটা আমি তোমাকে, মানুষকে অন্য কোন জাতিকে আমি দান করে নাই, বরংস আমি তোমাদেরকে দান করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সবাই বলে আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্বের যে মালাটা রয়েছে, শ্রেষ্ঠত্বের যে মুকুটটা রয়েছে, ওইটা আমি রব্বুল আলামিন অন্য কোনো, না পাহাড়কে, পর্বতকে, নদকে, নদীকে, সাগর, মহাসাগর, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ এরপরে কোটি কোটি ফেরেশতা এবং তারকারাজি যা রয়েছে, কাউকে আমি দান করি না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মুকুটটা দান করছি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই যে 7 আসমান দেখি, 7 জমিন দেখি, পাহাড় দেখি, পর্বত দেখি, নদ দেখি, নদী দেখি, সাগর, মহাসাগর, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ যা কিছু আছে পৃথিবীতে, সব কিছুকে আমি রব্বুল আলামিন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। হে মানব, আমি তোমাকে 6 দিনে সৃষ্টি করি নাই, 6 মাসে সৃষ্টি করি নাই, 6 সপ্তাহে সৃষ্টি করি নাই, বরং 10 মাস 10 দিন মাতৃগর্ভের গভীর আধারে অত্যন্ত সুরক্ষিতভাবে তিলে তিলে তোমাকে আমি বড় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, জিব্রাইল আলাইহিস সালাম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে 600 ডানা দান করেছিলেন। 600 ডানার একটা ডানা দ্বারা আল্লাহ তাআলা দেখেন জিব্রাইলের কত কুওয়া, কত শক্তি, ইসরাফিলের কত শক্তি রয়েছে। যে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার কত শক্তি রয়েছে, কামলাকা কুওয়া, তোমার কতটুকু শক্তি রয়েছে? মা জররাবতু। জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন যে আমার
কোনো আমি কুস্তিগিরি করি নাই, আমি পরীক্ষা নিরীক্ষা করি নাই আমার কতটুকু শক্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায় লূত আলাইহিস সালাতু সালামের সম্প্রদায় গুনাহে কবিরার মধ্যে, লাওয়াতাতের মধ্যে, পুরুষে পুরুষে জিনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমাকে হুকুম দেওয়া হয়েছিল আমি 600 ডানার সিত্তামিয়াতা জানা 600 ডানা 600 ডানার এক ডানার এক কোনা আমি ওই সম্প্রদায়ের জন্য ব্যবহার করেছিলাম। অর্থাৎ আখাস্তু মিনাল আরদি, জমিনে মারছি, বাড়ি গাড়ি যা কিছু আছিল, মানুষ গাছপালা পাহাড় পর্বত যা কিছু আছিল সব কিছুকে আমি মারছি। মারার পরে রফাআতু ইলা সামা, আকাশে তুলছি, সুম্মা কাল্লাবতু, এরপরে ওটাকে উল্টাইছি, সুম্মা আলকাইতু আলাল আরদি, এরপরে জমিনের মধ্যে আমি মারছি। মারার পরে ফাসারা বাহারান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওইটা ডেড সি অর্থাৎ মৃত্যু সাগরে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। সেই জর্দানের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন জিব্রাইল, এই জিব্রাইল কত শক্তি, তাকে আমি 6 দিনের ভিতরে সৃষ্টি করেছি। 7 আসমানকে 6 দিনের মধ্যে সৃষ্টি করেছি, 7 জমিনকে 6 দিনের মধ্যে সৃষ্টি করেছি। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ফাইদা নুফিখা ফিস সূরি নাফকাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা ফুৎকার দিবেন, এর দ্বারা পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর সূর্য যেটা 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে বড়, চন্দ্র কত বড়, তারকারাজি কত বড়, এমনকি পাহাড় পর্বত সেটা কাল ইহনিল মানফুস অর্থাৎ সেটা ধ্বনিত পশমের মতো এক ফুৎকারের দ্বারা এটা তুলার মতো উঠতে থাকবে। ওই ইসরাফিল আলাইহিস সালাতু সালামকেও আমি 6 দিনের ভিতরে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ যা কিছু আছে সব কিছুকে ফি সিত্তাতি আইয়াম আমি 6 দিনে সৃষ্টি করেছি। হে মানব জাতি, আমি তোমাকে 6 দিনে সৃষ্টি করি নাই, 6 সপ্তাহ সৃষ্টি করি নাই, 6 মাসে সৃষ্টি করি নাই, বরংস আমি 10 মাস 10 দিন মাতৃগর্ভে রাইখা আমার কুদরতি নিজাম অনুযায়ী মেকানিজম দিয়া আমি তোমাকে সৃষ্টি করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন সৃষ্টি করেছেন। আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিলে না? ফামান জাআলাকা দমা, যে নিকৃষ্ট পানি সেটা বার হওয়ার সাথে সাথে ফরজ গোসল হয়ে যা। আমা কুনতা মা আম্মাহিনা ফামান জাআলাকা দমা, ওই নিকৃষ্ট পানি থেকে রক্ততে পরিণত করলো তো কে করলো? আমার আল্লাহ। ওমান জাআলাকা মুদগা, রক্তটাকে গোশতের পিণ্ডুলিতে পরিণত করলো তো কে করলো? আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামান জাআলাকা ইযামা, এরপরে আমি একটা স্ট্রাকচার, এরপরে আমি একটা কঙ্কাল, তোমার একটা বডি আমি সৃষ্টি করেছি। ফাকাসাউনাল ইযামা আলাইহি লাহমা, ওই বডির উপরে, কঙ্কালের উপরে গোশতের যে লেবেল লাগাইলো কে লাগাইলো? ওই গোশতের উপরে তুমি সুরক্ষিত রাখার জন্য তুমি কত সাবান ব্যবহার করো, তেল মালিশ করো, লোশন ব্যবহার করো, কিন্তু একটু চিন্তা করে দেখছো কিনা কে বানাইলো? কে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন আমা কুনতা মিসকিনা, তুমি কি সেই দুর্বল আর অসহায় ছিল না? কেমন অসহায় আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সে হাদিসে কুরসির মধ্যে চিত্র তুইলা ধরতেছেন, ফালা লাকা সিন্নুন, তোমার দাঁত ছিল না যে দাঁতের দ্বারা তুমি কাটবা। ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোমার জিহ্বা ছিল বটে কিন্তু একটা মুহূর্তে তুমি কথা বলার শক্তি তোমার ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইজ, তোমার আকল ছিল কিন্তু ভালো মন্দ পার্থক্য করার শক্তি তোমার ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, তোমার চক্ষু ছিল, 2টা চক্ষু আমি দিয়েছিলাম, কিন্তু এটা দেখা অর্থাৎ দূরে দেখা, বেশি দেখার যে ক্ষমতা ওইটা আমি তোমাকে দেই নাই। ওয়ালা লাকা উদুনুন তাসমা, তোমার 2টা কান আমি দিয়েছিলাম, এই কানের দ্বারা তুমি শুনতা ঠিকই কিন্তু বেশিও শুনতা না এবং দূরের এগুলিও শুনতা না। কে দিয়েছে? মওলা আমার আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোমাকে আমি 2টা হাত দান করেছি, হাতের দ্বারা তুমি শুধু লড়াচড়া করতে পারতে আর কিছু করতে পারতে না। ওয়ালা লাকা রিজুলুন তামশি, তোমার পায়ে দিয়েছিলাম, পায়ের দ্বারা চলার তুমি শক্তি ছিল না। বাল তাতাহাররাক, তুমি শুধুমাত্র একটু উআ করতে
করতা, একটু নাড়াচড়া করতা। সুবহানাল্লাহ। আমি মওলাই কারীম তোমাকে এইভাবে তিলে তিলে আমি তোমাকে বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর কইরা বানাইছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ বানানোর ব্যাপারে বলেন না যে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি, সূর্য বানানোর ব্যাপারে বলেন না যে আমি সবচেয়ে সুন্দর কইরা সূর্য তোমাকে বানাইছি। গোলাপ যখন বানাইছেন বলেন না যে আমি সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। হাসনেহানা যখন বানাইছেন বলেন না যে আমি হাসনেহানা খুব সুন্দর কইরা বানাইছি। চামেলি ফুল যখন বানানো হয় তখন আল্লাহ তাআলা বলেন না যে আমি চামেলি ফুলকে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। আকাশ বানাইছেন, জমিন বানাইছেন, ফেরেশতা বানাইছেন, সবকিছু বানাইছেন। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি সবচেয়ে সুন্দর কইরা বানাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ব্যাপারে, সৃষ্টিকুল মানব জাতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে চারটা কসম খায়, শপথ খায়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তিনি, তিনের কসম, ওয়া যাইতুনি, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা নগরীর কসম খায়রা আমি বলতেছি ও মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই আল্লাহু আকবার। আমি সবচেয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে সবচেয়ে সুন্দর কইরা সূর্যের চেয়ে, চন্দ্রের চেয়ে, হাসনেহানার চেয়ে, গোলাপের চেয়ে, চামেলির চেয়ে, পাহাড় পর্বত, নদী, সাগর, মহাসাগর, এমনকি ফেরেশতার চেয়েও আমি তোকে সুন্দর কইরা বানাইছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী, যেই নবী যখন জন্মগ্রহণ করেছেন, ইয়াজিউ সাউতাম মিন ফাওকিন, উপর থেকে আওয়াজ আসছে, গায়িবু হাদা তিফলি, এই শিশু বাচ্চাটাকে গায়েব কইরা ফেলো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এবং তাকে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত তাকে ঘোরায় নিয়ে আসো, সফর করে নিয়ে আসো। লিয়ালামা কুল্লু শাই মিন ইসমিহি বিইসমিহি ওয়া সিফাতিহি ওয়া নাতিহি ওয়াল খুলুকিহি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, পাহাড় পর্বত, নদী, সাগর, মহাসাগর, সবই যেন তার নামটা জানে, তার গুণটা জানে, তার বৈশিষ্ট্যটা জানে, তার আখলাক চরিত্র সম্পর্কে জানতে পারে। সুতরাং সব জায়গা তুমি ঘুরাই নিয়ে আসো। শুধু তাই নয়, এবং সমস্ত নবীর যে আখলাক রয়েছে, ভালো আখলাকগুলি রয়েছে, উদখুলু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তৈরি, যে জিন জাতির, মানব জাতির এবং পাখির ভালো যে গুণটা রয়েছে, ওই গুণটা এই শিশু বাচ্চার সিনার মধ্যে ঢুকাই দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খাস করে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে 300 যে 1.25 লক্ষ যে নবী রয়েছে, 313 জন যে রাসূল রয়েছে, এর মধ্য থেকে প্রত্যেকের ভালো গুণ তাদের রয়েছে। ওই গুণগুলি এই শিশু বাচ্চার সিনার মধ্যে ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। এবং বিশেষ করে যে 20 জন নবী রয়েছেন, ওই 20 জন নবীর যেটা আমি আরবিতে বলবো, তর্জমা করতে পারবো না, সময় নাই। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ও ইলমাল খাদির। এই 20 নবীর 20টা যে আলাদা গুণ আর বৈশিষ্ট্য রয়েছে, এই নবীর, শেষ নবীর সিনার মধ্যে ঢুকাই দাও। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতে চাচ্ছেন, হে বান্দা দেখো, আমি শ্রেষ্ঠত্বের মালাটা তোমাকে আমি দান করলাম, সবচেয়ে সুন্দর কইরা আমি তোমাকে বানাইলাম, এবং সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমি তোমাকে নির্বাচন করেছি, পছন্দ করেছি, তোমাকে বাছাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার।
হে ইনসান, হে মানব জাতি, তোমার রবের ব্যাপারে, তোমার খালেকের ব্যাপারে, তোমার মালিকের ব্যাপারে, যিনি সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুন, জব্বারুন, মুতাকাব্বিরুন, খালিকুন, বারিউন, মুসাব্বিরুন, গফফারুন, কহারুন, ওয়াহাবুন, রাজ্জাকুন, ফাত্তাহুন, যিনি হলেন 99টা পদের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তোমাকে কোন জিনিসে ধোঁকার মধ্যে রাখলো? কিসে তোমাকে, কোন জিনিসে তোমাকে ধোঁকার মধ্যে রাখছো? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াতে দেখতেছো বাড়ি গাড়ি, নারী সারি এবং পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, সম্পদ, যা কিছু সব কিছু হলো ধোঁকা। তুমি চক্ষুটা বন্ধ করো, খেয়াল করো, তুমি এগুলি হলো ধোঁকা। আর ধোঁকা তোমার রব্বে কারিমের ব্যাপারে কোন জিনিসে তোমাকে ধোঁকার মধ্যে রাখছে তুমি দেখো, তুমি একটু মইরা দেখো, তোমার চক্ষুটা বন্ধ করো। এখন যদি আমি মারা যাই, তাহলে সাথে সাথে আমার দেহর থেকে, সোনার দেহর থেকে সুন্দর সুন্দর যে জামা, সুন্দর সুন্দর পছন্দনীয় জামা খুলে ফেলা হবে, সাথে সাথে মোবাইল করা হবে অমুকে আর নাই। এরপরে তুমি 2 তালা 3 তালা 5 তালা, তুমি যদি 2 তালা 3 তালা 5 তালা যদি তুমি ইন্তেকাল করো, তোমাকে নিচে নামাই নিয়ে আসবে। এরপরে বরুই পাতা গরম দিয়া জনমের তরে তোমাকে গোসল দিয়া, এরপরে জানাজার নামাজ পড়ে অন্ধকার নির্জন গহীন কবরে, যেই কবরের উপরে নিটে জানে বামে মাটি আর মাটি, ওই জায়গা তোমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে তোমার যে সুন্দর সুন্দর চুল রয়েছে ওইটা খসে খসে পড়ে যাবে। শুধু তাই নয়, তোমার দেহের যে চোখ রয়েছে, কুসকুসে কালো জায়গা কালো এবং সাদার জায়গা সাদা, ওইটা কিন্তু আস্তে আস্তে গলতে গলতে তোমার গন্ডদেশ দিয়া কিন্তু এটা গড়াইবে, প্রবাহিত হবে। এরপরে গোশত মাংসগুলি পোকা মাকড় খাইবে, তোমার কঙ্কালটা পর্যন্ত শেষ করে ফেলবে। হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, তুমি কোন জিনিসে তোমার খোদার ব্যাপারে, তোমার মালিকের ব্যাপারে, তোমার খালেকের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, যিনি 99টা পদের মালিক, সেই খালেকের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে রাখছে? তুমি কেন মসজিদে আসো না? কেন নামাজের জন্য আসো না? কেন তুমি সিজদা করো না? কেন তুমি শুকরিয়া আদায় করো না? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলেন, হে বান্দা, হে বান্দি, তুমি যখন নামাজের মধ্যে লুটায় যাও, সিজদায় লুটায় যাও, তখন আমার দিলটা খুশিতে বাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তুমি যখন মসজিদের দিকে আসো, কদমে কদমে আসো, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, তুমি মসজিদে কদম রাখতে দেরি, আমি ইজ্জতের মালা, সম্মানের মালা, জান্নাতের মালা তোমাকে পরাইতে আমি দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিকঠাক মতো পড়ো, তুমি যদি ইন্তেকাল করো, এরপরে যখন নাকি কবরের মধ্যে মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুক, তোমার রবকে, তখন আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিবেন, হে মুনকার নাকির, কার কাছে তুমি কি জিজ্ঞাসা করতেছো? হে দুনিয়া থাকাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 টাকা রয়েছে, ওই 32 টাকাদের মধ্যে আমাকে দৈনিকে 352 বার রব হিসাবে স্বীকার করেছে। সুবহানাল্লাহ। কারে তুমি রব শিখাইতাছো? কারে তুমি রব সম্পর্কে জিজ্ঞাসা করতেছো? দুনিয়ার মধ্যে কোন বন্ধুর নাম 352 বার লয় না দৈনিক, কোন স্বামী স্ত্রীর নাম, স্ত্রী স্বামীর নাম, কোন প্রেমিক প্রেমিকার নাম 352 বার লয় না। আমাকে 32 রাকাত নামাজ 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ে 352 বার রব হিসাবে স্বীকার করেছে। সুতরাং তার ব্যাপারে সাবধান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজের কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা রাজুলুন, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকা মিন বাইনিল উমামি ফিমা বাইনা নূহিন ইলা উম্মাতিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 100 লক্ষ নবীর উম্মতের মধ্য থেকে আপনার যে উম্মত রয়েছে, ওই উম্মতকে কেমনে আপনি যাচাই বাছাই করবেন? কেমনে তাদেরকে আপনি জান্নাতের দিকে নিয়ে যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন
সমস্যা নাই। হুম গুররুন মুহাজ্জালুনা মিন আথারিল উযু, তারা যে নামাজের জন্য সালাতের জন্য মসজিদে আসার জন্য উযু করেছে, এই উযু করার কারণে তাদের চেহারাটা, তাদের হাত পাও চেহারা সেই কাল কিয়ামতে কঠিন হাসরের দিন 14 তারিখের পূর্ণিমা চাঁদের মতো চকচক চকচক ঝকঝক করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা নাকি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খাতিরে, এই রসুলের খাতিরে দেখবেন যে কোনো গুনার কারণে যদি সে জাহান্নামেও যা, তারপরও তার চেহারার মধ্যে কালো হবে না, এবং হাতের মধ্যে হাতকড়ি লাগবে না, পায়ের মধ্যে পায়ের বেরি লাগবে না, কোনো আগুন স্পর্শ করবে না। এই নবীজির সুবাদে এবং উজুর সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন পর্যন্ত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন যে হে মুসল্লিরা, আমার যারা মুসল্লি রয়েছে, আমার যারা নামাজি রয়েছে, যে সমস্ত বান্দা এবং বান্দিরা নামাজ আদায় করে তাদের জন্য খুশখবর রয়েছে। সেটা হলো, যদি নামাজিরা না থাকতো, নামাজিরা যদি না থাকতো, মুত্তাকিরা যদি না থাকতো, পরহেজগাররা যদি না থাকতো, মুসল্লিরা যদি না থাকতো, মসজিদে যদি আসা যাওয়া না থাকতো, তাহলে আমি কবেই না কবে কত কিছু করতাম। এবং ওই সমস্ত যুবক যে সমস্ত যুবকদের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, সময় রয়েছে, সুযোগ রয়েছে, তারা গুনার মধ্যে লিপ্ত হইতে পারবে, তারা শরাবের মধ্যে লিপ্ত হইতে পারবে, জিনাখুরের মধ্যে লিপ্ত হইতে পারবে, তারা অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে লিপ্ত হইতে পারবে। কিন্তু আল্লাহ তাআলার ভয়ে, কবরের ভয়ে, আযাবের ভয়ে যারা নাকি গুনাহ থেকে নিজের হাত পাওকে ঘুটাই নিয়া লজ্জাবতী গাছের মতো তারা ঘুটাই নিয়েছে, এবং ওই সমস্ত শিশু বাচ্চারা যাদের ব্যাপারে রুফিআতিল কলম, কলমকে উঠাই নেওয়া হয়েছে, এই তারা যদি না থাকতো, এই মুসল্লিরা যদি না থাকতো, ওই সমস্ত যুবকরা যদি না থাকতো, তারা যদি না থাকতো, তে কবই তো লাজআলতুস সামা হাদিদা, আকাশকে আমি লোহার বানাই ফেলতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে আমি তামা বানাই ফেলতাম, এরপরে ওয়াতুরাবা রমাদা, এবং জমিনের যে মাটি রয়েছে মাটিকে আমি বালুতে পরিণত করতাম। এরপরে ওমা আনজালতু মিনাস সামাই মান কতরা, আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি না, ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, জমিন থেকে একটা শস্যের দানা না, বরং বাল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা, এরা যদি না থাকতো এগুলি দিয়ে আমি ধ্বংস করে দিতাম। সুবহানাল্লাহ। এদের কারণে মুসল্লিদের খাতিরে ওই সমস্ত নওজোয়ান, ওই সমস্ত নবযুবক যারা রয়েছে, যারা নামাজি, মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকে, শুধু তাদের খাতিরেই আমি সাত আসমান ঠিক রাখছি, জমিন ঠিক রাখছি, পাহাড় পর্বত সবকিছু আমি ঠিক রাখছি। সুবহানাল্লাহ, সবাই মিলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশেষ করে যুবকদের দিকে লক্ষ্য করে, যুবকরা যখন নাকি সবকিছু ত্যাগ করে নামাজের দিকে আসে, কল্যাণের দিকে আসে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে যখন আসে, তারা যখন সিজদার মধ্যে লুটাই ফেলে, তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, উনজুরু ইলা শাব, এই যুবকদের দিকে তাকাও, মাযা ইয়াফআলুন, তারা কি করছে? তখন ফেরেশতারা উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিহি, হে রব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, তারা সবকিছু জলাঞ্জলি দিয়া, সবকিছু ঐশ্বর্য কইয়া, তো আপনার কুদরতি যে কদম রয়েছে, আপনার কুদরতি কদমের নিচে, কদমের তলে তাদের মাথাটা ঠেকাই দিছে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তখন বলে, হাদা আবদি হাক্কা, এ হলো আমার পারফেক্ট বান্দা, এ হলো আমার খাঁটি বান্দা, এবং তোমরা সাক্ষী থাকো, এ হলো আমার পারফেক্ট বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইন্নী উবাহিলিহিল মালাইকা, আমি একে নিয়ে ফেরেশতাদের উপর গর্ব করি এবং বলি, হে আমার বান্দা, হে আমার বান্দি, দুনিয়ার মানুষরা তোমাকে কি দিবে আর কি দিবে, আমি ঘোষণা করে দিলাম, সেটা হলো যে তুমি হলো কিয়ামতের দিন, কিয়ামতে কঠিন হাসর দিন, আরশে আজিমের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে আমি তোমাকে বসাইব। সবাই বলে সুবহানাল্লাহ। সুপার ডিলাক্স গ্যালারিতে আমি তোমাকে বসাই রাখবো। কিয়ামতে কঠিন হাসরের দিনের ব্যাপারে আপনারা জানেন, সবাই জানেন, সেটা হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে সূর্যটা 1.5 কিলোমিটার উপরে উঠবে,
তীব্র গরমের কারণে মাথার যে মগজটা ঠাস ঠাস কইরা ফেটবে এবং সেটা ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, নাক দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া, এই কান দিয়া এটা বের হইতে থাকবে। ওই দিন কেউ কারো আপন হবে না, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামীর থেকে, ছেলে মেয়ে বাপ মা থেকে, বাপ মা ছেলে মেয়ে থেকে, বন্ধু বন্ধুর থেকে, সেখানে সবাই ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন আমি রব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা দিলাম, যেটা নাকি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে ওই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া থাকবে। 7 শ্রেণীর মানুষকে আমি সেদিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করব। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। সবাই মিলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই লোক, ওই মুসল্লি যে নাকি যে সব সময় তার হৃদয়টা, তার মনটা মসজিদের সাথে ঝুলন্ত রাখে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে, যে কখন মুয়াজ্জিনের সুললিত কণ্ঠস্বর দিয়া ডাক দিবে, যদিও জরুরতের কারণে বাহিরে যা, কিন্তু কখন ডাক পড়বে, ডাকের সাথে সাথে মসজিদের মধ্যে প্রবেশ করবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতে কঠিন হাসরের দিন, আমি রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন আমি তাদেরকে কি করব, যে সুপার ডিলাক্স গ্যালারিতে আমি তাদেরকে বসাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যে আরো কত কত নিয়ামত দান করেছেন। দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন। কয়টা চক্ষু দান করেছেন? 2টা চক্ষু দান করেছেন। আপনি সার্চ দিয়া দেখেন, আপনি সার্চ দিয়া দেখেন, এরপরে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, সায়েন্সকে জিজ্ঞাসা করেন, এক এক চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 13 কোটি ক্যামেরা দান করেছেন। সুবহানাল্লাহ। 2 চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 26 কোটি, 26 কোটি ক্যামেরা আল্লাহ তাআলা এই সামনের থেকে পিছনে নিয়ে গেছেন, তাও 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, এটার মতো মোটা হবে না, এতটুকু জায়গা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন 26 কোটি ক্যামেরা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিডনি 2টা দান করেছেন। এই কিডনি যদি ফেল করে, যদি নষ্ট হয়ে যায়, মানুষের জীবনযাত্রা অত্যন্ত অসহনীয় পড়বে। এরপরে আমরা কি করে ডায়ালিসিস করি, তাও প্রত্যেকদিন টাকা থাকলে ডায়ালিসিস করা যায় না, বরংস 1 দিন পর পর, 2 দিন পর পর করতে হয়, টাকা দিয়া, পয়সা দিয়া করতে হয়। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার জন্য 24 ঘন্টা সুরক্ষিত রাখার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে 1 বার 2 বার 36 বার ডায়ালিসিস করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দৈনিক আমাদেরকে 550 লিটার অক্সিজেন দান করেন। সুবহানাল্লাহ। 550 লিটার অক্সিজেন, এটা যদি আমাদের ক্রয় করতে হলো, তাহলে মান্থলি আমাদের বিল আসতো 16,500 টাকা। আল্লাহ রব্বুল আলামিন দৈনিক আমরা 1,65,000 বার আমরা শ্বাস নিঃশ্বাস নিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতের কদর করা তৌফিক দান করেন। সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটু খেয়াল করেন, সেটা হলো দেখেন যে করোনা ভাইরাসের সময় সে আমরা মাস্ক পরছি, 1টা 2টা 3টা দানবন্দি বনানী গুলশানে 1টা 2টা 3টা পর্যন্ত এটা দিয়া অফিস আদালত আমরা করেছি। কিন্তু দেখেন এই যে আমরা শ্বাস ফালাই, এটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো দূষিত। এরপরে যেটা গ্রহণ করি সেটা হলো পিওর। এই যে আমরা শ্বাস ফালাই আর শ্বাস নেই, কতটুকু পার্থক্য হবে? 1 সেকেন্ডও না, আধা সেকেন্ডও না, বরং 1 সেকেন্ড হবে। এই 1 সেকেন্ডের মধ্যে আমরা যে শ্বাস ফালাই দূষিত এবং এটা গ্রহণ করি, এই যে এই অল্প সময়ের মধ্যে এটা মেকানিজম কইরা, পিওর কইরা, সুন্দর কইরা আমাদের ভিতরে ঢুকাইছে। তো ঢুকাইছে কে? ঢুকাইছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটা ঢুকাই দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে ইনসান, হে মানুষ, তোমাকে কোন জিনিসে তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোঁকার মধ্যে রাখছে? তুমি এখনো কেন নামাজের দিকে আসো না, কল্যাণের দিকে আসো না, সালাতের দিকে আসো না, মসজিদের দিকে আসো না? আল্লাহ রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার কোন ঊর্ধ্বতন কর্মকর্তা, সেটা এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট যদি ডাক দেয়,
তাহলে লুঙ্গির আর প্যান্টের খবর থাকে না। আর যিনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন। মুয়াজ্জিন আসলে ডাকে না, মুয়াজ্জিন কণ্ঠস্বর দিয়ে বলে আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন, আসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তুমি কল্যাণের দিকে আসো। আমি রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করব, তোমার কল্যাণের ব্যবস্থা করব, চাকরির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে একটা কথাই বলবো, সেটা হলো দেখেন যে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, তার একটা কিতাব রয়েছে গুনিয়াতুত তালিবিন কিতাব। ওই কিতাবের মধ্যে রয়েছে শুকর হলো নিকৃষ্ট পানি, শুকর হলো সবচেয়ে নিকৃষ্ট পানি। ওই শুকর পর্যন্ত সকাল বেলা যখন ঘুম থেকে ওঠার পর আসমানের দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, হে রব্বুল আলামিন, যদিও আমি নিকৃষ্ট পানি, সবচেয়ে নিকৃষ্ট পানি হইলাম আমি রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন, আপনার কাছে একটা নিবেদন, আপনার কাছে একটা প্রতিবেদন, সেটা হলো কাইলা ইয়াকা আউওয়ালা নজরিন আলা মান লাম ইউসাল্লি। যে ব্যক্তি নাকি নামাজ পড়ে না, ওই ব্যক্তির চেহারাটা আমার প্রথম নজর যেন না পড়ে। সুবহানাল্লাহ। একটা নিকৃষ্ট পানি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, কাইলা ইয়াকাউ আলা নজরিন আলা মান লাম ইউসাল্লি, যে বেনামাজির চিত্রটা, চেহারাটা যেন আমার প্রথম নজরে না পড়ে। এই চিৎকার মানে আল্লাহ তাআলার দরবারে আমরা অনেক সময় রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, অফিসওয়ালা, আদালতওয়ালা, বাজারওয়ালা, হাটওয়ালা, গাড়িওয়ালা সবাই বলি ব্যস্ততার কারণে আমাদের নামাজের সুযোগ হয় না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখেন, হে রিকশাওয়ালা, হে ভ্যানওয়ালা, হে গাড়িওয়ালা, হে অফিসওয়ালা, তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পরিশ্রম করো, পরিশ্রম করার পরে যে একটা তোমার ক্লান্তি আসে, এই ক্লান্তিটা রাত্রেবেলা যদি আমি ঘুম পাড়ায় থাপ্পি দিয়া, আমি মহব্বতের সাথে থাপ্পি দিয়া ঘুম পাড়ায়া আমি তোমার এই ক্লান্তি দূর কইরা দেই, তুমি যেন পরের দিন সুন্দরভাবে কাজকর্ম করতে পারো। আর তুমি দেখাও ব্যস্ততা, তোমার ব্যস্ততা কোথায় যাবে? যেদিন জালাল ইস্তেকাল, যেদিন মৃত্যু আসবে, সেদিন বলবে আজকে তোমার ব্যস্ততা কোথায়, আজকে তোমার অফিস কোথায়, আজকে তোমার ছেলে মেয়ে কোথায়, আজকে তোমার আদালত কোথায়? আল্লাহ রব্বুল আলামিন এই জিনিস কিন্তু চিত্র তুইলা ধরবেন। একটা ঘটনা বলে আপনাদের শেষ করছি, সেটা হলো এক সাহাবী। এই সাহাবী মসজিদে আসতো সবার পরে, আর যাইতে হলো সবার আগে। একদিন, 2 দিন, 3 দিন হওয়ার পরে আল্লাহর নবীজির কাছে সাহাবা কেরামগণ বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো মুনাফিকের আলামত, মসজিদে এসে ছটফট করবে, মসজিদে এসে তার ভালো লাগবে না। আপনার একজন সাহাবী এরকম অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাছে গেলেন, ওই বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন যে তার ছেলেতে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটাকে বাইন্ধা রাখছে এবং জিজ্ঞাসা করছে, হে আমার সাহাবী, তুমি আমার সাহাবী, তুমি কেন সবার পরে যাও, সবার আগে আসো? ওই সাহাবী মাথা নত করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে এই হালাত, এই অবস্থা আপনার কাছে যদি আমি বর্ণনা করি তাহলে আপনি চোখের পানি রাখতে পারবেন না। ওই সাহাবী নিজেও টপ 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 করে চোখের পানি ঝরাইতেছে, কান্নাকাটি করতেছে। তো তুমি কান্নাকাটি করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে বেদ রয়েছে, আমার যে জ্বালা যন্ত্রণা রয়েছে, সেটা যদি আপনার কাছে ব্যক্ত করি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনিও সহ্য করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা হলো আজকে যে আমার বাচ্চাকে দেখতেছেন যে বাদা, সেটা হলো আমার পাশে এক ইহুদির বাড়ি, তার বাড়িতে একটা খেজুরের গাছ রয়েছে। ওই খেজুর আইসা আমার উঠানে পড়ার কারণে আমার ছেলেরা ক্ষুধার্ত থাকার কারণে সে টুকায় খেজুর খা, কিন্তু ওই ইহুদি ওইটা সহ্য করে না, ওইটা আমার জন্য ঝগড়া ফাসাদ করে, এজন্য আমি তাকে বাইদা রাখছি। সবাই বলি সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সবার শেষে যাই এবং সবার আগে যাই, সেটা হলো আমাদের স্বামী স্ত্রীদের সংসার চলতেছে। এই সংসার দিয়ে সংসার চলতেছে এক কাপড়ে সংসার চলতেছে। সুবহানাল্লাহ। আমাদের স্বামী স্ত্রী দুজনে শুধুমাত্র একটা কাপড় রয়েছে। সে যখন খুলে দেওয়ার সাথে সাথে সে ঘরের এক কোণার মধ্যে গিয়া সে গুটায় বৈশা থাকে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে আবার খুইলা আমি গুটায় বসি, এরপরে সে নামাজ পড়ে। এইভাবে আমাদের জিন্দেগি চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য সবার পরে যাই, সবার আগে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই, কান্না ঝরাই গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আল্লাহ রাসূল বলেন, কি শোনাইলা তুমি, কি শোনাইলা? ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর স্ত্রী বললেন, এ আমার সাহাবী, এ আমার স্বামী, আমার প্রাণের স্বামী, আমি কি জান্নাতি না? আমি তো জান্নাতি নারী। কেমন করে তুমি জান্নাতি নারী? এই কারণে জান্নাতি নারী, তোমার এক কাপড় চোপড় না পায়া, খাওয়া খাদ্য না পায়ও আমি তোমার উপর সন্তুষ্ট আছি। আর সন্তুষ্টির শুকরিয়ার মেওয়া হলো, ফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে থাপ্পি দিয়া বলতেছে, তুমিও জান্নাতি। কি করে আমি জান্নাতি? তোমাকে কাপড় চোপড় কিছুই দিতে পারি না। তখন বলল, এই হিসাবে জান্নাতি তুমি, এই জন্য তুমি জান্নাতি, কারণ আমার মতো স্ত্রী পায়া তুমি কি খুশি না নারাজ? তুমি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? ও হ্যাঁ, অবশ্যই আমি শুকরিয়া আদায় করি, আমার শ্বাসে আমি শুকরিয়া আদায় করি। তাহলে শুকরিয়ার, কৃতজ্ঞতার প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা আদায় করা, এটার মেওয়া, এটার ফল হলো জান্নাত। প্রিয় উপস্থিতি, অনেক কিছু বলার ছিল আপনাদের মসজিদ এবং মাদ্রাসা সম্পর্কে, অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় সংকীর্ণতার কারণে বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস, আল্লাহ তাআলার নিয়ামতে শুকরিয়া করব। আমরা শুকরিয়া কিভাবে আদায় হবে? সেটা যদি আমরা 5 ওয়াক্তে নামাজ যথার সময়ে, বালেগ পুরুষগণ মসজিদে আইসা পড়ি, বালেগে মারগণ যথার সময়ে তারা যদি আদায় করে, আল্লাহ তাআলা যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতে শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ কমপ্লিট তার জিন্দেগি কমপ্লিট, যার নামাজ ওকে তার জিন্দেগি ওকে, যে নামাজ উপহার দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন চিরসুখী জান্নাত তাকে উপহার দান করবে। সুবহানাল্লাহ। আমরা পাক্কা ওয়াদা কইরা নেই, ইনশাআল্লাহ সবাই বলি যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ইনশাআল্লাহ বলি, ওয়াদা সবাই যে ওয়াদা, ইনশাআল্লাহ যত কিছুই হোক, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি তরক করব না। মসজিদে জুমার দিন ভরপুর, কিন্তু আসলের সময় খবর নাই, ফজরের সময় খবর নাই। হাদিসের মধ্যে রয়েছে, মান সাল্লাল বারদাইন ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে, সেটা হলো ফজর আর আসর, অথবা ফজর অথবা এশা নামাজ পড়বে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহ তাআলা যে হুকুম বিধিবিধান রয়েছে সেগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة يا الله আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথা নিয়া তোমার শাহী দরবারে দুখানা হাত এতিমের মতো বাড়িয়ে দিয়েছি মাওলা। আয় আল্লাহ, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমার সাথে সাক্ষাৎ হতে পারে মাওলা। যে কোনো সময় আমার 2টা চক্ষু বন্ধ হয়ে যেতে পারে মাওলা। আয় আল্লাহ, আমার 2টা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ সাথে সাথে ছেলে মেয়েরা হাউমাউ দিয়ে কান্নাকাটি করবে মাওলা। আয় আল্লাহ, সোনার দেহ থেকে কাপড়গুলি খুলে ফেলা হবে মাওলা। আয় আল্লাহ, বড়ই পাতা গরম দিয়া
জানাজা নামাজ পড়ায়া অন্ধকার নির্জন গহীন কবরে আমাকে নিয়ে যাবে মওলা। আয় আল্লাহ, জীবনে বহুত অন্যায় করেছি, অপরাধ করেছি মওলা। আল্লাহ, এমন এমন অন্যায় করেছি, মাও যদি জানে ধুরু ধুরু করবে মওলা, সিসি করবে মওলা। আল্লাহ, তুমি সব কিছু জানো। আয় আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তুমি সবচেয়ে ক্ষমাকারী মওলা। মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছো মওলা। আয় আল্লাহ, যার দুইটা চক্ষু নাই, দুনিয়া সুজলা সফলা কিছুই দেখতে পারে না, তার মনে কত ব্যথা বেদনা। আল্লাহ, চোখের দ্বারা অনেক গুনাহ করেছি মওলা। আল্লাহ, যার জবান নাই, তার কলিজাটা ফেটে যা কথা বলার জন্য আমাদেরকে জবান দান করেছো। এই মুখের দ্বারা অনেক গুনাহ করেছি মওলা, হাতের দ্বারা গুনাহ করেছি মওলা, পায়ের দ্বারা গুনাহ করেছি মওলা। আমাদের সামনে কবর রয়েছে মওলা। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমরা কার দুয়ারে দরবারে যাব মওলা? তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর কইরা বান্দা তুমি আল্লাহ বানায়া, আদর করিয়া বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে সহ্য করিবেন? ওগো মাবুদ কেমনে সহ্য করিবেন? আয় আল্লাহ, তুমি তাকাই দেও, দাড়ি পাকা লোকেরা আল্লাহ কান্নাকাটি করতেছে মওলা। আল্লাহ, যুবক ভাইয়েরা কান্নাকাটি করতেছে মওলা। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, এই মুহূর্তে জনম দুঃখিনী মায়ের কথা, আল্লাহ বাবার কথা, আল্লাহ দুঃখিনী মা যাদের নাই, বাবা যাদের নাই, আল্লাহ কেউ আম্মা হারায় হাত তুলেছে, বাপ হারায় হাত তুলেছে মওলা। আল্লাহ, আজকে যদি থাকতো আল্লাহ, আল্লাহ কতই না আদর যত্ন করতাম। আল্লাহ, ওই দুঃখিনী মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, দুঃখিনী মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তাদের কবর আযাব মাফ করে দাও, কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, এই মুহূর্তে খবর আসছে আল্লাহ, জনাব আব্দুর রব সাহেব ইন্তেকাল করেছেন মওলা। আয় আল্লাহ, আমারও মৃত্যু হয়ে যেতে পারে মওলা। এই মুহূর্তে মালাকুল মউত আমার মৃত্যু জান কবজ করতে পারে মওলা। আল্লাহ,
আমাদের আব্দুর রব সাহেব নাই, আল্লাহ তুমি তাকে সহ আমাদেরকে মাফ করে দাও। মৃত্যুর জন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো মাওলা। মৃত্যুর জন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো মাওলা। কবর আযাব সইতে পারবো না মাওলা। জাহান্নামের আগুন আল্লাহ, দুনিয়ার সামান্য আগুন, দুনিয়ার সামান্য গরম সইতে পারি না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। ভিটি দাতাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত যারা নামাজ পড়েছে, সেজদা করেছে, দান করেছে, সদকা করেছে, কমিটি দায়িত্ব ছিল, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। যারা অসুস্থ সবাইকে তুমি শেফা দান করো মাওলা। আল্লাহ জনাব আব্দুর রব সাহেবের আল্লাহ ছেলে মেয়ে আব্দুল সদনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো মাওলা। জান্নাতের আলা মাকার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মসজিদ এবং মাদ্রাসার জরুরত তোমার গায়বী অপরন্ত খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।